একটা বাটিতে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, হাফ চা চামচ থেকে একটু কম নুন। জল আমি একসাথে দেব না, অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটার একদমই পাতলা করা যাবে না, একটু ভারী হতে হবে। তো আবার জল দিয়ে দিলাম। এখানে আমি চায়ের কাপে 2.5 কাপ পরিমাণ জল দিয়েছি। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এরকমটা হতে হবে। 1 চা চামচ বেকিং পাউডার, বেকিং পাউডারের পরিবর্তে তোমরা ইনো বা বেকিং সোডাও দিতে পারো। বেকিং পাউডার দিলে পিঠাটা সফট আর স্পঞ্জি হবে, আবার বেকিং পাউডারের পরিমাণ বেশি হলে তেতো লাগবে। তো এখানে 4টা স্টিলের বাটি নিয়ে নিলাম। প্রত্যেকটা বাটির অর্ধেক থেকে একটু কম পরিমাণে ব্যাটার দেব। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখন এই ব্যাটারের মধ্যে দিচ্ছি গুড়। উপরে আবার কিছুটা পরিমাণ ব্যাটার দিচ্ছি। পিঠাটা একটু ফুলে উঠবে, তাই পুরো বাটি ভরে ব্যাটার দেব না, কিছুটা জায়গা রেখে আমাদের ব্যাটার দিতে হবে। একটা কড়াইতে জল দিয়েছিলাম, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন একে একে বাটিগুলো রেখে দেব। একটা থালা দিয়ে 20 মিনিটের মতো লো টু মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ওই ঢাকাটা আমি চেঞ্জ করে দিয়েছি, কারণ ওটা দিয়ে হাওয়া ঢুকছিল। 20 মিনিট পর হাত দিয়ে একটু দেখে নিলাম কুক হয়েছে। একটা ছুরির সাহায্যে সাইডটা একটু উঠিয়ে দিলাম। বাটি ভালোভাবে ঠান্ডা হলে এগুলো এমনিতেই উঠে আসবে। তো এই পিঠাটা ভীষণ সফট, স্পঞ্জি আর টেস্টি হয় খেতে। তোমরা একবার বানালেই বুঝতে পারবে। একটা ভেঙে দেখাচ্ছি তোমাদের। এই দেখো কতটা সফট হয়েছে, আর গুড় দেওয়ায় তার স্বাদটা অনেকটাই বেড়ে গেছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা।